প্রশ্ন 24 তিতাস বই অনুসারে এক্সাম্পল 29 দেখাও যে ax² প্লাস 2hxy প্লাস by² সমান 0 ধারা প্রকাশিত দুইটি সরলরেখা, অর্থাৎ এই সমীকরণ ধারা দুইটা সরলরেখা প্রকাশ করে এবং আরেকটা সরলরেখা বলা আছে lx প্লাস my প্লাস n = 0, এটা একটা সরলরেখা। এই টোটাল তাহলে এইখানে এই সমীকরণ দ্বারা দুইটা সরলরেখা আর এই একটা সরলরেখা, এই তিনটা সরলরেখা দ্বারা কি উৎপন্ন করে? ত্রিভুজ উৎপন্ন করে। সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে n² ইন্টু √h² মাইনাস ab ডিভাইডেড বাই am² মাইনাস 2h lm প্লাস bl²। এটাই আমাদের প্রুভ করতে হবে। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2005 সালে, 10 সালে এবং 13 সালে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সপ্তম শিক্ষক নিবন্ধন কলেজ এবং 11তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে। তো কোশ্চেনটা আমরা একটু ক্লিয়ার হয়নি। এইখানে যে আমার প্রথম যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা কি? ax² প্লাস 2hxy প্লাস by² = 0। এই সমীকরণ ধারা কয়টা সরলরেখা প্রকাশ করে? দুইটা। তাহলে এই সমীকরণটা কি সমীকরণ আমরা আগে একটু সেটা বিশ্লেষণ করি। এই সমীকরণটা কিন্তু সমাত্রিক দ্বিঘাত সমীকরণ। আমরা কিন্তু বেসিক যখন আলোচনা করেছি তখন কিন্তু এই বিষয়টা আলোচনা করেছি। তারপরে এখানে একটু আপনাদের মনে করিয়ে দেই সমাত্রিক দ্বিঘাত সমীকরণ কেন? কারণ এখানে চলকের পাওয়ার কত? 2। এইখানে চলকের পাওয়ার কত? এখানেও কিন্তু চলকের পাওয়ার হচ্ছে 2। কেন? x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, তার মানে এখানে 2, এখানে 2, আর এইখানে y এর পাওয়ার কত? সেটাও কিন্তু 2। তার মানে প্রত্যেকটা পদের চলকের পাওয়ার কি? সমান মাত্রার, সুতরাং সেই দিক থেকে সমমাত্রিক। আর যেহেতু 2, এই কারণে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। আর এই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দ্বারা দুইটা মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। দুইটা মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? y সমান mx। এখন যেহেতু এখানে দুইটা প্রকাশ করে সেই জন্য আমরা লিখি y সমান, একটা লিখি m1x আর আরেকটা লিখি y সমান m2x। তাহলে এই দুইটা সরলরেখা দ্বারা দুইটা মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করে, সেটা হচ্ছে y সমান m1x এবং y সমান m2x। ঠিক আছে? আর আপনারা কিন্তু এই 9-10-এ পড়ে আসছেন হায়ার ম্যাথে স্থানাঙ্ক জ্যামিতিতে কি পড়ছি? m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, সেটা কি ছিল? y সমান mx প্লাস c। তাহলে এখন সিটা গেল কোথায়? আসলে যদি আপনার মূল বিন্দুগামী হয় তাহলে c এর মানটা কি হয়? c এর মানটা কিন্তু 0 হয়, যার কারণে y সমান mx। এই টার্ম বা এটা আমাদের বুঝতে হবে না, কিন্তু হচ্ছে কি বেসিকটা ক্লিয়ার থাকলে আমাদের প্রমাণ বুঝতে সুবিধা হয় এবং মনে থাকে। এই কারণে বেসিক জিনিসগুলো আমি ক্লিয়ার করছি। তো এখন আমরা প্রমাণটায় আসি। তাহলে প্রমাণে কি বলা আছে? সলিউশনে প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণ কি আমার? ax² প্লাস 2hxy প্লাস by² সমান 0, এটা 1 নং। এবং আরেকটা সমীকরণ আছে lx প্লাস my প্লাস n = 0, এটা হচ্ছে 2 নং। তাহলে এখানে কি লিখছে? যেহেতু ax² প্লাস 2hxy প্লাস by² সমান 0 x এবং y এর একটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, সেহেতু ইহা মূল বিন্দুগামী দুটি সরলরেখা নির্দেশ করে। ক্লিয়ার? মনে করি ax² প্লাস 2hxy প্লাস by² সমান 0 দ্বারা নির্দেশিত সরলরেখা দ্বয়ের সমীকরণ। যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে, তাহলে সমীকরণ দুটো কি হবে? y সমান m1x আর একটা হবে y সমান m2x। এখন এইখানে কিন্তু আমরা এই যে m1 m2 এর একটা সম্পর্ক জানি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, সেটা কি? m1 প্লাস m2, এটা বের করার সিস্টেম হচ্ছে ইকুয়াল এইখানে যে xy এর সহগ থাকবে মাইনাস xy এর সহগ ডিভাইডেড বাই y² এর সহগ। তাহলে y² এর সহগ কত? b। আর গুণফল বের করব কিভাবে? m1 ইন্টু m2, এটা বের করব হচ্ছে x² এর সহগ, তাহলে x² এর সহগ কত? a এবং y² এর সহগ কত? b। তাহলে m1 ইন্টু m2 সমান কি হলো? a বাই b। এরপরে যেহেতু 3 এবং 4 উভয় সমীকরণ মূল বিন্দুগামী, সেহেতু 3 এবং 4-এর রেখার ছেদ বিন্দু ও হচ্ছে 0 0। এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে আপনাদের, এটা একটু বুঝিয়ে দিচ্ছি। ছেদ বিন্দু 3 এবং 4 মূল বিন্দুগামী। ব্যাপারটা হচ্ছে এরকমের, ধরুন এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। তাহলে আমার ইকুয়েশন দেওয়া আছে কয়টা? ইকুয়েশন দেওয়া আছে কিন্তু দুইটা। ফার্স্ট ইকুয়েশন কি? ax² প্লাস 2hxy প্লাস by² = 0, এটা কিন্তু ইকুয়েশন ছিল।
এখন এইটা দ্বারা কিন্তু মূল বিন্দুগামী দুইটা সরলরেখা প্রকাশ করে, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়াই সমান m1x আর একটা হচ্ছে ওয়াই সমান m2x। তাহলে এইটা আমরা 3 নং ধরেছি, আর এটা ধরেছি কয় নং? 4 নং। 3 এবং 4। তাহলে এখন দেখুন এই দুইটা যদি মূল বিন্দুগামী সরলরেখা হয়, তাহলে ধরি এই একটা সমীকরণ, একটা সমীকরণ, তার মূল বিন্দুগামী। এটা ধরি আমার 3 নং সমীকরণ, এটা ধরি আমার 4 নং সমীকরণ। তাহলে এই 3 এবং 4 নং সমীকরণটা কোন বিন্দুতে ছেদ করছে? মূল বিন্দুতে। তাহলে 3 এবং 4-এর ছেদ বিন্দু কি? মূল বিন্দুর স্থানাঙ্ক কি? 0 0। তাহলে এই যে আমার এটা হচ্ছে 3 নং সরলরেখা, এটা হচ্ছে 4 নং সরলরেখা। তাহলে আর একটা যে সরলরেখা উল্লেখ ছিল সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আর একটা সরলরেখা, সেটা ছিল lx প্লাস my প্লাস n = 0। তাহলে এই যে তিনটা সরলরেখা দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি জানতে হবে? প্রত্যেকটা ছেদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমি একটা ছেদবিন্দু কিন্তু পেয়ে গেছি। তাহলে এইটার ছেদবিন্দু লাগবে আমার, এবং এইটার ছেদবিন্দু লাগবে। তাহলে এইটার ছেদবিন্দু যথাক্রমে এ ধরলাম, এটার ছেদবিন্দুকে যথাক্রমে বি ধরলাম। তাহলে এ বি এবং ও যদি আমরা ছেদবিন্দু অর্থাৎ স্থানাঙ্ক বের করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করতে পারবো। এটা হচ্ছে আমার কোশ্চেনের মূল থিম। তো আসুন আমরা একটু ক্যালকুলেশনটা দেখি। তাহলে এখন 3 এবং 4 নং সমীকরণের ছেদবিন্দু কত? 0 0। এই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখেছি, 3 ও 4 নং রেখার ছেদবিন্দু ও 0 0। তাহলে মনে করি কি? মনে করি এই যে এখানে lx প্লাস my, এখানে আছে কি? lx প্লাস my প্লাস n = 0। রেখাটি 3 এবং 4 নং রেখাকে, এই যেখানে আমি ডিফাইন আগেই করেছি, 3 এবং 4 নং রেখাকে এই যে lx প্লাস my প্লাস n = 0, এটা কোন বিন্দুতে ছেদ করে? 3 নং রেখাকে এ বিন্দুতে ছেদ করে, আর 4 নং রেখাকে বি বিন্দুতে ছেদ করে। এই জিনিসটা আমরা ধরে নিলাম। তো সেই ক্ষেত্রে এখন আমরা কি করব? এখন 2 এবং 3কে ক্যালকুলেশন করে আমরা ছেদবিন্দু বা স্থানাঙ্ক বের করার চেষ্টা করব। তাহলে আমার 2 নম্বর ইকুয়েশন কি? 2 নম্বর ইকুয়েশন হচ্ছে lx প্লাস my প্লাস n = 0। এটা কিন্তু আমার 2 নম্বর ইকুয়েশন। আর 3 নম্বর ইকুয়েশন কোনটা? y সমান m1x, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তাহলে দেখুন আমাদের চিত্রটা একটু ক্লিয়ার হয়। তাহলে 3 এবং এই যে 2, lx প্লাস my প্লাস n = 0, এটার ছেদবিন্দু কিন্তু এটা। এখন 2 এবং 3কে ক্যালকুলেশন করলে, অর্থাৎ 2 এবং 3কে সমাধান করলে আমরা যে xy এর ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে x এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা সেই কাজটাই করব এখানে। তাহলে 2 এবং 3 থেকে পাই। তাহলে আমরা ফার্স্টে কি লিখেছি? 2 নং ইকুয়েশনটা লিখেছি lx প্লাস my প্লাস n = 0। তাহলে lx প্লাস m। তাহলে y এর ভ্যালু আমরা কি জানি? 3 নংয়ে কিন্তু আমরা y এর ভ্যালুটা জানি। 3 নং কি? y সমান m1x। তাহলে y এর মান কত 3 নংয়ে? m1x। তাহলে y এর পরিবর্তে আমরা m1x বসাবো। তাহলে y এর পরিবর্তে m1x প্লাস n = 0। এখন এই দুইটা থেকে কি কমন যায়? x কমন যায়। তাহলে x * l প্লাস m * m1 প্লাস n = 0। তাহলে এইখানে আমরা কিন্তু এই যে প্লাস nটা, এটাকে পক্ষান্তর করে রাইট সাইডে নিয়ে আসছি। তাহলে মাইনাস n, x * l প্লাস m * m1 = মাইনাস n। তাহলে x সমান কি হবে? মাইনাস n ডিভাইডেড বাই l প্লাস m * m1। তাহলে x এর ভ্যালুটা কিন্তু আমার এসে গেছে, অর্থাৎ এ বিন্দুর যে স্থানাঙ্কটা, সেই স্থানাঙ্ক বের করতে যে x এর ভ্যালু, সেই x এর ভ্যালু কিন্তু আমার অলরেডি এসে পড়ছে। তাহলে এখন আমার y এর ভ্যালুটা লাগবে। তাহলে y এর ভ্যালুটা কি করতে পারি? 3 নংয়ে আমরা x এর মানটা বসিয়ে দিলে y এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে x এর মান 3 নংয়ে বসিয়ে পাই। তাহলে 3 নংটা কি আমার? y সমান m1x। তাহলে y সমান m1, x এর ভ্যালু কত পেয়েছি? এই যে মাইনাস n ডিভাইডেড বাই l প্লাস m * m1। এখন বসালে এখানে আমরা y এর ভ্যালুটা পাবো কত? y সমান মাইনাস m1n ডিভাইডেড বাই l প্লাস m * m1। তাহলে আমরা কিন্তু x এর ভ্যালু পেলাম, y এর ভ্যালু পেলাম। এইটাই হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস n, অর্থাৎ x এর ভ্যালুটা মাইনাস n ডিভাইডেড বাই l প্লাস m * m1, কমা y এর ভ্যালুটা মাইনাস n1 ডিভাইডেড বাই l প্লাস m * m1। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমি পেয়ে গেছি। এখন আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে আর কোনটা দরকার? বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে বিটা কার ছেদবিন্দু? এই যে 2 নং, অর্থাৎ lx প্লাস my প্লাস n = 0, 2 নং এবং 4 নং এর ছেদবিন্দু। তার মানে 2 এবং 4 নং
ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করে, ইকুয়েশন দুইটাকে ক্যালকুলেশন করে এক্স ওয়াইয়ের ভ্যালু নিয়ে আসতে পারলে সেই এক্স ওয়াইয়ের ভ্যালুটাই হচ্ছে আমার পি বিন্দুর স্থানাঙ্ক। আমরা সেই কাজটা এখানে করব। তাহলে আবার 3 এবং 4 হতে পাই, 3 না সরি এখানে 2 এবং 4 হতে পাই। তাহলে 2 নং সমীকরণ কি lx প্লাস my প্লাস n ইকুয়াল 0। তাহলে lx প্লাস m ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত, 4 নংয়ে ওয়াইয়ের ভ্যালুটা y সমান m2x। তাহলে m2x বসালাম প্লাস n। তাহলে এই দুইটা থেকে আমার x কমন যায়, x কমন নিলে কি থাকে l প্লাস m ইন্টু m2, আর এই যে nটা আছে এটা পক্ষান্তর করে রাইট সাইডে নিয়ে আসলাম, তাহলে মাইনাস n। তাহলে x সমান কি হবে মাইনাস n ডিভাইডেড বাই l প্লাস m ইন্টু m2। এখন x এর ভ্যালু পেয়ে গেলাম। এই x এর মানটাই হচ্ছে আমরা কোথায় বসাবো 4 নংয়ে। 4 নং কি y সমান m2x। তাহলে x এর মান 4 নংয়ে বসাই, y সমান m2x। সুতরাং y সমান m2 ইন্টু x এর ভ্যালু কত মাইনাস n ডিভাইডেড বাই l প্লাস m ইন্টু m2। তাহলে y সমান মাইনাস m2 ইন্টু n ডিভাইডেড বাই l প্লাস m ইন্টু m2। আশা করি x এবং y এর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কার স্থানাঙ্ক, এই যেখানে 2 এবং 4 নং সরলরেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ বি এর স্থানাঙ্ক। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক x এর ভ্যালুটা অর্থাৎ মাইনাস n ডিভাইডেড বাই l প্লাস m ইন্টু m2 কমা মাইনাস m2 n ডিভাইডেড বাই l প্লাস m ইন্টু m2। এখন আমরা কি বের করব, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটাই বের করব, অর্থাৎ 3 নং 4 নং এবং 2 নং সরল রেখা দিয়ে যে গঠিত ত্রিভুজ সেই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা কি লিখেছি এখন ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা আমরা আগে একটু দেখে নেই। এইখানে সূত্রটা লেখা আছে এ x1, y1, বি x2, y2, সি x3, y3 হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ। তাহলে প্রত্যেকটা স্থানাঙ্কের কি ভুজের মান প্রথম লম্ব বরাবর হবে অর্থাৎ প্রথম কলাম বরাবর x1, x2, x3, তারপরে কুটির মান অর্থাৎ y1, y2, y3 হবে দ্বিতীয় কলাম বরাবর, আর তৃতীয় কলামে কিন্তু অন হবে। তাহলে এরকমেরই আমরা সেই কাজটাই করেছি। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হাফ। প্রথমে আমরা x এর ভ্যালুগুলোকে বসিয়েছি, তাহলে ও এর x এর ভ্যালু কত, ও বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে 0, এ বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে মাইনাস n ডিভাইডেড বাই l প্লাস m1। তারপরে বি বিন্দুর x এর ভ্যালু কত মাইনাস n ডিভাইডেড বাই l প্লাস m ইন্টু m2। সেম ওয়েতে এইটা আমরা বসাবো কি এই যে ও এ বি বিন্দুর কুটি অর্থাৎ y এর ভ্যালুটা, আর এখানে হবে কি অন। এটা কিন্তু আমরা এইচএসসি লেভেলে এই সূত্রগুলো পড়ে আসছি। এখন আমরা এটা নির্ণায়ক, যেহেতু নির্ণায়কের বিস্তৃতি করব, তাহলে আমার প্রথম সারি বরাবর কিন্তু 2টা 0। তাহলে প্রথম সারি বরাবর যেহেতু 2টা 0, তাহলে আমরা প্রথম সারি বরাবরই হচ্ছে নির্ণায়কের বিস্তৃতিটা করব। তাহলে আমি ফার্স্ট উপাদান ধরে যদি করি, এখানে প্রথম সারি ফার্স্ট উপাদান কি 0, তাহলে আমি যদি এই ফার্স্ট উপাদান বরাবর কাজ করি তাহলে আমার কি আছে এখানে 0। তাহলে প্রথম চিহ্ন কি হয়, এটা অবশ্যই রৈখিক সমীকরণ ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ওইখানে কিন্তু বিস্তৃতি খুব ভালোভাবে বুঝিয়েছি। ওইটা যদি ভালো ক্লিয়ার থাকে তাহলে এটা বুঝতে বেশি সমস্যা হবে না। তাহলে প্রথম উপাদান বরাবর কি হয় প্লাস হয়। এখন এইখানে নির্ণায়ক হবে, তাহলে যে উপাদান নিয়ে কাজ করব তার সারিবাদ কলামবাদ। তাহলে এইটার সাথে এটা আর গুণন মাইনাস এটার সাথে এটা আর গুণন। এখন দেখুন এইখানে আর গুণন করে আপনি যে ভ্যালুটাই পান না কেন তার সাথে কি আছে গুণাকারে 0, সুতরাং এটা এক্স্যাক্টলি আসলে 0ই আসবে। এই কারণে 0 রিলেটেড যে পদগুলো আছে আমরা সেগুলো নির্ণায়কের বিস্তৃতি করি না। তাহলে এইখানেও 0, তার মানে প্রথমটাও 0 আসবে মাইনাস পরেরটাও 0 আসবে। তাহলে প্রথমটার চিহ্ন প্লাস পরেরটা মাইনাস, তারপরে কি প্লাস অন। এখন দেখুন এইখানে কিন্তু আমার অন নিয়ে কাজ করতেছি, তাহলে অনের কলামবাদ সারিবাদ, তাহলে থাকে কি এই যে এই একটা উপাদান এই উপাদান, আর একটা থাকে কি এই উপাদানটা এই উপাদানটা, তাহলে এইটার সাথে এটা আর গুণন, মাঝখানে মাইনাস হবে এটার সাথে এটা আর গুণন। সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে ক্লিয়ার করেছি। দেখুন এখানে যদি ক্যালকুলেশন দেখেন হাফ 0 - 0 প্লাস
1। তার এইটার সাথে এটা আর গুণন করলে কি হবে, এইখানে মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, লব নিয়ে কাজ করতেছি, এম টু এন আর এখানে আছে এন, তাহলে এম টু এন স্কোয়ার। আর নিচে হরে কি আছে এল প্লাস এম ইন্টু এম ওয়ান, এখানে হরে কি আছে এল প্লাস এম ইন্টু এম টু, তাহলে সেটাই লিখে দিলাম। তারপরে সূত্রের মাইনাস, এখন এটার সাথে এটা আর গুণন, তাহলে এখানে লবে আর গুণন করবো, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, এম ওয়ান এখানে এন এখানে এন, এম ওয়ান এন স্কোয়ার এম ওয়ান এন স্কোয়ার। আর এখানে হরে আছে কি এল প্লাস এম ইন্টু এম ওয়ান, এখানে হরে আছে কি এল প্লাস এম ইন্টু এম টু, সেটা লিখে দিলাম। এ পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন হাফ, এখন দেখুন এইখানে হচ্ছে আমাদের কি করা হয়েছে, এই যেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ জিরো মাইনাস জিরো মানে কি জিরো, 1 যদি গুণ করি তাহলে এই পদটাই আসে, তার মানে এইটাই আবার লিখলাম। তো এর পরের লাইনে হাফ লিখলাম, তারপরে হচ্ছে এখানে লসাগু করলাম, কি লসাগু যায় এল প্লাস এম এম ওয়ান, আর একটা লসাগু কি যায় এল প্লাস এম এম টু। এখন লসাগু করলে হরকে হর দ্বারা কী করতে হয় ভাগ করতে হয়, ভাগ করে ভাগফলকে লবের সাথে গুণ করতে হয়। তাহলে আমরা এই হরকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে সেম জিনিস, তাহলে ভাগফল কি 1, 1-এর সাথে লব গুণ করলে এম টু এন স্কোয়ারই হবে। সেমভাবে পরেরটা মাইনাস এম অন এন স্কোয়ার। এখন এরপরে এই যে এখান থেকে এন স্কোয়ার কমন যায়, তাহলে কি থাকে এম টু মাইনাস এম ওয়ান, আর এই দুইটাকে আমরা গুণ করে দিলে এই টার্মটা আসে। এখন এরপরে আমাদের এই যে এন স্কোয়ারটাকে আমরা কিসে বাহিরে নিয়ে আসলাম, তাহলে এন স্কোয়ার বাই টু ইকুয়াল। এখন এইখানে দেখুন আমাদের প্রমাণের মিলানোর সুবিধার্থে এই জিনিসটাকে আমরা কি করতে পারি, রুট ওভার এম টু মাইনাস এম ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি। কেন লিখতে পারি, এই যে এখানে এটাকে প্লাসে নিয়ে এসে আমরা মান বসাবো, তাহলে এম টু মাইনাস এম ওয়ান হোল স্কোয়ার তার উপরে রুট ওভার, তাহলে রুট স্কোয়ারে কাটা যায় এটাই হয়, তাতে আমার পদের কোনো পরিবর্তন হয় না। আর নিচে গুণ করার ফলে এটা আসছে। এখন এখানে আমরা কি করেছি এল স্কোয়ার, আর এই দুইটা থেকে কি কমন যায় এল এম কমন যায়, তাহলে থাকে কি এম টু প্লাস এম ওয়ান প্লাস এম স্কোয়ার এম ওয়ান এম টু। তো তারপরে এন স্কোয়ার বাই টু ইকুয়াল, এটা সূত্রে যায় এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের সূত্রে নিতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এ বলতে কিন্তু আমার এম টু, বি বলতে এম ওয়ান। তো তারপরে এল স্কোয়ার প্লাস এল এম এম টু প্লাস এম ওয়ান প্লাস এম স্কোয়ার এম ওয়ান এম টু। এখন এর পরের লাইনে এসে এই যে এইখানে এই লাইনে এসে আমরা কি করেছি এন স্কোয়ার বাই টু, এই লাইনে এসে আমরা মান বসিয়েছি। আমরা কিন্তু প্রথম পর্যায়ে এই সম্পর্কটা বের করে নিয়েছিলাম, এম ওয়ান প্লাস এম টু সমান কি মাইনাস টু এস ডিভাইডেড বাই বি, আর এম ওয়ান এম টু এর মান কি বের করেছিলাম এ ডিভাইডেড বাই বি। তাহলে আমরা এম টু প্লাস এম ওয়ান অথবা এম ওয়ান প্লাস এম টু একই কথা, সেই মানটা বসিয়ে দিলাম, মাইনাস টু এস ডিভাইডেড বাই বি হোল স্কোয়ার মাইনাস 4 এম ওয়ান এম টু এর মান বসালাম এ ডিভাইডেড বাই বি। এখানে হবে কি এল স্কোয়ার প্লাস এল এম এম ওয়ান প্লাস এম টু, এটার মান কত মাইনাস টু এস ডিভাইডেড বাই বি, প্লাস এম স্কোয়ার এম ওয়ান এম টু এর মান কত এ ডিভাইডেড বাই বি। তো তারপরে ইকুয়াল এন স্কোয়ার বাই কি 2। এখন এইখানে এসে আমরা কি করেছি 2 দুগুণে 4 অর্থাৎ 4 এইচ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এখানে হবে 4a ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই এল স্কোয়ার মাইনাস এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস 2 উপরে হবে 2h এল এম, নিচে হবে কি বি প্লাস এ এম স্কোয়ার ডিভাইডেড বাই বি। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। তো তারপরের লাইনে আমরা তারপরের লাইনে যে কাজটা করব, এখানে বি স্কোয়ার লসাগু করবো আর এখানে বি লসাগু করব। তাহলে লসাগু করলে কি হবে, এখানে এন স্কোয়ার বাই টু, এখানে লসাগু করলে বি স্কোয়ার, উপরে হবে 4h স্কোয়ার মাইনাস 4ab, নিচে বি লসাগু করলে কি হবে বি এল স্কোয়ার মাইনাস 2h এল এম প্লাস এ এম স্কোয়ার, তো এন স্কোয়ার বাই টু। এখন দেখুন এইখানে বি এর পাওয়ার হচ্ছে স্কোয়ার, এটার উপরে রুট আছে যেহেতু, তাহলে রুট স্কোয়ারে কাটা যাবে বি থাকবে, আর এই যে 4h স্কোয়ার মাইনাস 4ab এটার উপরে শুধু রুট হবে ডিভাইডেড বাই বি এল স্কোয়ার মাইনাস 2h এল এম প্লাস এ এম স্কোয়ার ডিভাইডেড বাই কি বি। এখন আমরা কি করব উল্টিয়ে দিব এন স্কোয়ার বাই টু ইন্টু, তাহলে এখানে কি হবে রুট ওভার 4, এখানে 4 কমন নিব, 4 কমন নিলে কি হয় এইচ স্কোয়ার মাইনাস এবি ডিভাইডেড বাই বি ইন্টু নিচেরটা উল্টিয়ে যাবে, তাহলে হর হবে লব, লব হবে হর, তাহলে এখানে হরে কি আছে বি, তাহলে বি উপরে যাবে আর এই লবটা নিচে চলে আসবে। তো তারপরে আমরা এই বি এবং বি কাটাকাটি করতে পারি, আর এই 4-এর বর্গমূল কি 2, তাহলে 2 এন স্কোয়ার বাই 2 আর এই 4-এর বর্গমূল হবে 2 রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এবি ইন্টু 1 ডিভাইডেড বাই বি এল স্কোয়ার মাইনাস 2h এল এম প্লাস এ এম স্কোয়ার। তো
এখানে আসার পরে এখন কি, এখন এই যে আমরা এটা কিন্তু লবে এন স্কোয়ার, এটাও লবে, তাহলে এন স্কোয়ার রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এবি ডিভাইডেড বাই এই যে বি এল স্কোয়ার মাইনাস টু এইচ এল এম প্লাস এ এম স্কোয়ার, এটা লিখতে পারি। সুতরাং আমরা একটু অঙ্কের প্রয়োজনে সাজিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে আমার এই যে এ এম স্কোয়ার কোশ্চেনে প্রথমে লেখা, তাহলে এই কারণে আমরা প্রথমে লিখলাম এ এম স্কোয়ার মাইনাস টু এইচ এল এম প্লাস বি এল স্কোয়ার, আর লবে কি আছে এন স্কোয়ার রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এবি, এটাই দেখাইতে বলছে, সুতরাং দেখানো হলো। আশা করি ম্যাথটা ক্লিয়ার, খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল।